নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল অ্যাসোসিয়েশন অনলাইনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে জ্যোতিষের বিভিন্ন টপিক নিয়ে আমরা প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে এনে থাকি। তো আজকের আমাদের একটি বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো রাহু গ্রহের এ টু জেড। তার আগে আলোচনায় ফিরে যাব, কিন্তু সর্বপ্রথম এই ধরনের ভিডিও আনার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত গবেষণামূলক এবং শিক্ষামূলক ভিডিও আপনাদের কাছে প্রতিনিয়ত আমি নিয়ে আসতে পারি। ফিরে যাচ্ছি আলোচনায়। আজকের আমাদের টপিক নবগ্রহের একটি দুর্দান্ত প্রতাপশালী পাপগ্রহ রাহুকে। সবার আগে জানতে হবে যে রাহু কে নিয়ে আমাদের যে ভীতি, সেটা সর্বত সত্য নয়। সেটা আমার ভিডিওটা যারা না সরিয়ে পুরো ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন। মূল আলোচনায় ফিরে আসছি। রাহু অথবা কেতু নবগ্রহের দুটি ছায়াগ্রহ, কিন্তু এরা ছায়াগ্রহ হলেও আমাদের জীবনে রাহু কেতুর প্রভাব কিন্তু খুবই মারাত্মক হয়ে থাকে। যেমন সেটা খারাপের দিকে খারাপ প্রভাব দিয়ে থাকে, তেমনি ভালোর দিকে ভালো প্রভাবও কিন্তু রাহু দিতে পারে। আজকে যেহেতু আমাদের টপিক রাহুকে নিয়ে, তো আজকের টপিকে আমরা রাহুকে নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র, রাহু। রাহু যে রাশিতে বসে, সেই রাশির যে সামিক গ্রহ হয় তার কন্ডিশন অনুযায়ী রাহু ফল প্রদান করে থাকে। মানে উদাহরণে আমরা নিতে পারি, রাহু যদি কর্কট রাশিতে বসে থাকে, কর্কট রাশির সামিক গ্রহ হচ্ছে চন্দ্র। এবার কোন জাতকের ন্যাটাল চার্টে চন্দ্রের পজিশন বা চন্দ্রের কন্ডিশন যদি ভালো থাকে, তাহলে রাহু ভালো ফল প্রদান করবে। এবং এই চন্দ্র যদি তার ন্যাটাল চার্টে খারাপ কন্ডিশনে থাকে, রাহু কিন্তু বাজে ফল দেয়। দ্বিতীয় সূত্র, রাহু যখন নিজের কোন শত্রু গ্রহের সাথে একসঙ্গে জুটি বানিয়ে একই ঘরে বসে থাকে, শত্রু গ্রহ রাহু হচ্ছে সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র। সেই মতো অবস্থায় রাহু কি করে, সেই গ্রহের সমস্ত ঊর্জা, তার শক্তি, তার যত পাওয়ার সব নিজে টেনে। আবার এই রাহু যখন কোন কুর গ্রহ, মঙ্গল, শনি অথবা সূর্যের সাথে বসে যাবে, তখন কিন্তু জিনিসটা আরো খারাপের দিকে চলে যাবে। সেক্ষেত্রে তাদের যে কুরতা বা তাদের যে অশুভ ফলের যে পরিমাণ, সেটা রাহু আরো বাড়িয়ে দেবে, ত্বরান্বিত করে দেবে। তাহলে এক কথায় বলা যেতে পারে, ভালো কোনো যোগ তৈরি হলে সেখানে যদি রাহু বসে, তাহলে সেই যোগের প্রভাব বাড়ায়। যদি খারাপ দোষের সাথে কোনো ন্যাটাল চার্টের খারাপ দোষ যেখানে রয়েছে, সেখানে যদি রাহু থাকে, তাহলে সেই দোষের প্রভাবও রাহু কিন্তু বাড়িয়ে থাকে। কারণ রাহু বেসিক্যালি অনুঘটক অথবা ক্যাটালিস্টের কাজ করে মানুষের ন্যাটাল চার্টে। তৃতীয় সূত্র, রাহু থেকে চন্দ্র যদি পঞ্চম, সপ্তম অথবা নবম ভাবে থাকে, মানে রাহু যে স্থানে বসে আছে সেখান থেকে পঞ্চমে, সপ্তমে বা নবমে যদি চন্দ্র বসে থাকে, তাহলে সেই জাতকের উন্মাদ যোগ রাহু তৈরি হবে। চতুর্থ সূত্র, রাহু যদি চতুর্থ ঘর, পঞ্চম ঘর, দশম ঘর এবং একাদশ ঘরে থাকে, এবং সেই ঘরে যে রাশি থাকবে, সেই রাশির স্বামী যদি ওই ন্যাটাল চার্টে বলবান থাকে, তাহলে
সেক্ষেত্রে রাহুর ওই যে ডিপোজিশন ওই ঘরে রাজ্য সৃষ্টিকারী হয়। রাহু যখন কেন্দ্রে মানে 1, 4, 7 এবং 10 নম্বর ভাবে অথবা মূল ত্রিকোণে মানে 1, 5 অথবা 9 নম্বর ঘরে থাকে, তখনও রাজ্যকে সৃষ্টি হয়। রাহু যদি তৃতীয় ঘরে বসে অথবা রাহু সূর্য শনি একসাথে যদি তৃতীয় ঘরে বসে থাকে, তাহলে সেই ধরনের জাতকে রাহুর দশায় সৌভাগ্যে যে উদয় বা সৌভাগ্যের যে পরিস্থিতি সেটাকে ত্বরান্বিত করে বা তার ভাগ্যোদয় ঘটায়। থার্ড হাউসে যদি কোনো ব্যক্তির বুধ গ্রহ বসে থাকে রাহুর দশায়, ব্যক্তি কিন্তু ভীতু বা ভয় পায় বিভিন্ন জিনিস থেকে। অনেক গ্রহ যদি একসাথে বসে থাকে এবং সেই গ্রহের পরিস্থিতিতে যদি রাহুও সেখানে বসে থাকে, তাহলে ওই গ্রহগুলোর মধ্যে রাহু যে গ্রহ সব থেকে বলবান রয়েছে ন্যাটাল চার্টে এবং তাদের যে জুতিতে ওই গ্রহগুলোর মধ্যে যে বলবান তার অনুযায়ী রাহু কিন্তু ফল দেয়। পঞ্চমে যদি কারোর রাহু বর্তমান থাকে মানে কারোর পঞ্চম ভাবে যদি রাহু বসে থাকে, তাহলে জাতক দূরদর্শী তৈরি হয়। গুরুর সাথে রাহু যদি একসাথে জুতি বানিয়ে বসে, তাহলে গুরুর সমস্ত শক্তি রাহু টেনে নেয়। রাহু নিজের ফল ভালো দেয় কিন্তু গুরু নিজের ফল দিতে পারে না। এবং লাল কিতাবে মাসনুই প্ল্যানেটের ক্ষেত্রে আমরা দেখতে পারি এই যে রাহু এবং গুরুর যে জুতি বা কনজাংশন, সেখানে কিন্তু একটা প্রতিরূপ প্ল্যানেট তৈরি হয়। সেই প্ল্যানেটের নাম হচ্ছে বুধ। এবং এখানে বলার কথা, রাহু গুরু একসাথে বসে থাকলে রাহুর যখনই দশা অন্তর্দশা আসবে, সেই টাইমে জাতকের ভাগ্য উদয় হবে। যদি কোনো ব্যক্তি ষষ্ঠ ভাবে রাহু এবং মঙ্গল একসাথে বসে যায়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে লক্ষ্মী যোগের সৃষ্টি হয়। এবং ন্যাটাল চার্টে যদি রাহু লগ্নে সূর্য অথবা চন্দ্রের সাথে বসে যায়, তখন কিন্তু গ্রহণযোগ তৈরি করে। এবং যদি পঞ্চম ভাবে এই যোগ তৈরি হয় অথবা লগ্নে গ্রহণযোগ যদি তৈরি হয়, সেক্ষেত্রে ব্যক্তির এই গ্রহণযোগ তার পুরো জীবনটাকে জিগজ্যাগ বানিয়ে ছেড়ে দেয়। সে কখনো শান্তি পায় না, তাকে সবসময় স্ট্রাগল করতে হয়। পঞ্চম ভাবে রাহু যদি কোনো কুড় গ্রহ বা পাপ গ্রহ সাথে বসে, যেমন শনি, মঙ্গল অথবা সূর্য, সেক্ষেত্রে রাহু কিন্তু পিশাচ যোগের সৃষ্টি করে। সেই ব্যক্তি লাইফে কোনো না কোনো ভাবে কারোর দ্বারা কোনো কালা জাদু অথবা কোনো রকম জাদু টোনার মধ্যে তারা এফেক্টেড হয়। রাহু সম্বন্ধে আরো কিছু জিনিস আমরা লাল কিতাবে দেখতে পাই, সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে বলছি। ধৈর্য ধরে ভিডিওটা শুনতে হবে, কেন এগুলো আপনারা বাংলা চ্যানেলে এই ধরনের ভিডিও খুব কমই পেয়ে থাকে। চলে আসি, রাহু যদি কারোর লগ্নে বসে, সে কোনোদিনও সরকারের নিয়ম মানে না। তারা বেসিক্যালি আপনারা দেখবেন যাদের ঘরে ফার্স্ট হাউসে বা লগ্নে রাহু বসে আছে, সেক্ষেত্রে তারা ট্রাফিক সিগন্যাল, সে যদি গাড়ি চালায় বা মোটর বাইক চালায়, তারা মানতে চায় না। এবং কোনো ব্যক্তি যার প্রথম ঘরের রাহু শনির সাথে একত্রে বসে আছে, যখনই তার বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হয়, তার পরের দিন থেকেই তার লাইফে বিভিন্ন রকমের অবস্ট্যাকেল শুরু হতে থাকে, বিভিন্ন রকমের সমস্যা হয়। মনে করুন
কোনো জাতক বা জাতিকার ফার্স্ট হাউসে রাহু এবং শনি রয়েছে, মানে লগ্নে রাহু এবং শনি রয়েছে, সে হয়তো নিজের জন্মদিন উদযাপন করলো বাড়িতে, ঠিক জন্মদিনের উদযাপনের অনুষ্ঠান যেই কমপ্লিট হলো তারপর থেকে তার লাইফে কিছু না কিছু খারাপ জিনিস শুরু হতে থাকে। রাহু যদি কারোর ফোর্থ বা চতুর্থ ভাবে থাকে, তখন লাল কিতাব নিশানিয়ান অনুযায়ী বলা যায় তার যেখানে জন্মস্থান ছিল বা সে যেখানে জন্মেছিল বা সে যেখানে থাকে তার কাছাকাছি আশেপাশে কোনো না কোনো রেলের লাইন, কারণ রাহু কিন্তু রেলের লাইনকেও বোঝায়, অথবা রেল স্টেশন আমরা দেখতে পাবো। এবং ফোর্থ ভাবে থাকা রাহু যেহেতু রাজযোগ সৃষ্টি করে, ব্যক্তিকে কিন্তু নিজের পরিশ্রমের মাধ্যমে সেই রাজযোগের ফল পেতে হয়। এবং ফোর্থ ভাবে থাকা রাহু ব্যক্তি বা জাতকের বাড়ির ওয়াশ বেসিন অথবা রান্নাঘরের কল অথবা পায়খানা বাথরুমে কোনো একটা জায়গার কল ভাঙা বা খারাপ অবস্থায় পাবেন না। রাহু এবং শনি যদি একত্রে অষ্টম ভাবে থাকে, তাহলে চোখ বন্ধ করে বলবেন সেই ব্যক্তি পরিবারে কেউ না কেউ আত্মহত্যা করেছে অথবা গাড়ি চাপায় তাদের কোনোভাবে মৃত্যু ঘটেছে। রাহু যখন নবম ভাবে বসে, রাহু কারোর যদি নবমে বসে আছে জন্মছকে, এই ধরনের জাতক জাতিকার ইন্টারকাস্ট বা আউটকাস্ট ম্যারেজ হয়। মানে হিন্দু হলে হিন্দুর যে বিভিন্ন রকম জাত আছে, ব্রাহ্মণ হলে তার হয়তো ক্ষত্রিয় বা শূদ্রের সাথে বিয়ে হতে পারে, অথবা আউটকাস্ট মানে হিন্দু থাকলে তার হয়তো মুসলিম খ্রিস্টান শিখ কোনো না কোনো জাতের বাইরে কারোর সাথে বিবাহ বন্ধন তারা আবদ্ধ হয়ে থাকে। রাহু 10th হাউসে যদি কারো থাকে, সেক্ষেত্রে জাতক লাইফে কখনো না কখনো নিজের কোনো দরকারি নথিপত্র হারিয়ে ফেলে। এবং রাহু যাদের নবম ভাবে রয়েছে, কিছুক্ষণ আগেই বললাম যে রাহু নবমে থাকলে কি হয়, তারা কিন্তু নিজেদের সঙ্গে বিভিন্ন রকমের পিস্তল অথবা বন্দুক অথবা কোনো অস্ত্র রাখতে পছন্দ করে। এবং এই নবম ভাবে যাদের রাহু রয়েছে তারা কোনোদিনও হয়তো মন্দিরে রাত্রিবেলা ভগবান পরিদর্শনে যান এবং তাদের কোনো না কোনো কারোর সাথে তর্ক বিতর্ক বা ঝামেলার মধ্যে এরা জড়িয়ে পড়ে। আজকের ভিডিওতে রাহু সম্বন্ধে আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম। আশা করি আগামীতে আরো এই ধরনের তথ্য নিয়ে আমি হাজির হব। এই ধরনের তথ্য পেতে গেলে অথবা জ্যোতিষের অরিজিনাল জ্যোতিষ শিখতে হলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন অনলাইনে ভর্তি চলছে। জ্যোতিষের বিভিন্ন মোডালিটির ওপর আমাদের এখানে ক্লাস হয়ে থাকে, যেরকম লাল কিতাব অ্যাস্ট্রোলজি, রমল শাস্ত্র, বৈদিক অ্যাস্ট্রোলজি, কৃষ্ণমূর্তি পদ্ধতি, হোরারি অ্যাস্ট্রোলজি অথবা ভিগু নন্দী নারী, এই ধরনের কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। অথবা আমাকে বিভিন্ন রকম সোনার বাংলা টেলিভিশন টিভিতে আমার অনুষ্ঠানগুলো আপনারা দেখে জ্যোতিষ সম্পর্কিত জ্ঞান আপনারা অর্জন করতে পারেন। এবং আমার এই যে ইউটিউব চ্যানেল, এখানকার ভিডিওগুলো আপনারা দেখে নিজেদের জ্যোতিষ সম্বন্ধীয় জ্ঞানকে আরো শার্প করতে পারেন। কেন এখনকার দিনের জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু আগের মতন আর নেই। এখন জ্যোতিষ শাস্ত্রটা হয়ে গেছে গবেষণামূলক এবং বিভিন্ন মোডালিটি ওপর দীর্ঘদিনের অধ্যবসায় এবং বিভিন্ন শাস্ত্রের ওপর অধ্যয়ন করেই কোনো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি। এবং নিজের মাতৃভাষা যেহেতু বাংলা, তাই বাংলায় আমরা কথা বলি এবং বাংলাতেই আমরা বাস করি বলে
বাংলার ছাত্রছাত্রী অপমর জনতার কথা ভেবে এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরো আনার চিন্তা করব। ততক্ষণ বন্ধুগণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রী। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল